আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জামান রচিত ইজি প্লাস 10 বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে টিটেলের বিষয় ব্যাংকিং আর ইন্স্যুরেন্স দ্বিতীয় অংশের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় ক্লাস। শিক্ষার্থীগণ, আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 2 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। 2 নম্বর ফরম্যাটটি খুবই গুরুত্বপূর্ণ। এই ফরম্যাট থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। বি পার্ট এবং সি পার্টে 2 সেট প্রশ্ন আসে। এই ফরম্যাটের মূল আলোচ্য বিষয় হলো এটা ইন্ডোমেন্ট পলিসি, দীর্ঘমেয়াদী একটি বিমা পলিসি। এই পলিসিতে যে সমস্ত গ্রাহকগণ বিমা প্রিমিয়াম প্রদান করে থাকে সে সমস্ত গ্রাহকগণ উভয় পক্ষে দাবি গ্রহণ করতে পারে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে যদি মৃত্যুবরণ করে তাহলেও বিমা দাবি তারা গ্রহণ করতে পারবে, আর যদি জীবিত থাকে তারপরেও বিমা কোম্পানি তাদেরকে বিমা দাবি দিতে বাধ্য থাকবে। শিক্ষার্থীগণ, এজন্য এই ফরম্যাটে আমরা 2টি প্রশ্ন বা 3টি প্রশ্ন হবে যে ক্যালকুলেট দ্য নিট সিঙ্গেল প্রিমিয়াম আর নিট অ্যানুয়াল প্রিমিয়াম। আরটা হলো পিভি ফ্যাক্টর। যদি পিভি ফ্যাক্টর চাই তাহলে দেবো, নাহলে দেবো না। তো আসুন, নিট সিঙ্গেল প্রিমিয়াম আর নিট অ্যানুয়াল প্রিমিয়াম এই দুইটা সূত্র করার সময় এটা খুব সহজ সূত্র। যে নিট সিঙ্গেল প্রিমিয়ামের সূত্র হলো উপরে টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল ক্লাইম, অর্থাৎ ডেথ ক্লাইম প্লাস লিভিং পারসন ক্লাইম। দুইটা ক্লাইমকে ভাগ করতে হবে টোটাল নাম্বার অফ পলিসি হোল্ডার দ্বারা। আর যদি অ্যানুয়াল প্রিমিয়াম হয় তাহলে সে একই কথা, টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল ক্লাইম ডেথ প্লাস লিভিং ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ কালেক্টেড অ্যাট দ্য রেট অফ 1 টাকা পার হেড। এটা কালেক্টেড ক্যালকুলেট তৈরি করে নিতে হয়, এটা আলাদাভাবে শখ করে। তো অ্যানুয়াল প্রিমিয়াম বললে ক্যালকুলেট করে নিতে হয়, নিট সিঙ্গেল প্রিমিয়াম বললে সরাসরি ভাগ করে দেওয়া যায়। এবার আসুন আমরা অঙ্কের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করি। ক্যালকুলেট দ্য নিট সিঙ্গেল প্রিমিয়াম অ্যান্ড নিট অ্যানুয়াল প্রিমিয়াম ফর 5 ইয়ার্স ইন্ডোমেন্ট পলিসি। এই ফরম্যাটে অঙ্কগুলি চিনবেন কী হবে। প্রশ্নপত্রে লেখা থাকবে ইন্ডোমেন্ট পলিসি, সাধারণ মেয়াদী বিমা, পলিসি ভ্যালু 20,000 টাকা ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন। ইনফরমেশনটা দেওয়া হয়েছে, এই পলিসিটা হয়েছে 50 বছর বয়স্ক লোক দিয়ে, 50, 51, 52, 53, 54 বছর বয়স। নাম্বার অফ অ্যাসুরেন্স 6,500 লোক এখানে প্রথমেই জয়েন করেছে 50 বছর বয়সে। এখানে প্রথম বছরে মারা গেছে 100 জন, এরপরে দ্বিতীয় বছরে 100 জন মারা যাওয়ার পরে ছিল কত 6,400 জন, সেখান থেকে 200 মারা গেছে, আছে 6,200 জন, সেখান থেকে 100 জন মারা গেল, 6,100 জন, আরও 200 মারা গেল, 5,900 জন, এরপরে 250 জন মারা গেল। এই মোট 5 বছরের পলিসি দেখানো হলো। আর পিভি ফ্যাক্টরটা অবশ্যই দেওয়া আছে, যদি দেওয়া না থাকতো তাহলে পিভি ফ্যাক্টর তৈরি করে নিতে হতো, আর্কিং করে নিতে হতো। প্রেজেন্ট ভ্যালু এই পিভি ফ্যাক্টরটা প্রত্যেকটা অঙ্কেই তৈরি করে নিতে হয়। এখন আসুন, আমাদের টার্গেট এখানে 2টা রিকোয়ারমেন্ট, একটা হলো সিঙ্গেল প্রিমিয়াম, একটা আছে অ্যানুয়াল প্রিমিয়াম। নিট সিঙ্গেল প্রিমিয়াম মানে এককালীন কত টাকা প্রদান করতে হবে। এককালীন প্রদান করলে একটু বেশি প্রদান করতে হয়, আর অ্যানুয়াল প্রদান করলে একটু কম প্রদান করতে হয়, প্রতি বছর দিতে হবে যেহেতু। তো আসুন, প্রথমে নিট সিঙ্গেল প্রিমিয়াম তৈরি করার জন্য আমরা একটু যে সূত্র দেখেছি সূত্রটা আগে একটু নিচে লিখে আসি। টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল ক্লাইম ডেথ ক্লাইম প্লাস লিভিং পারসন ক্লাইম ডিভাইড বাই নাম্বার অফ পলিসি হোল্ডার। তো পলিসি হোল্ডার তো দেওয়াই আছে 6,500, এটা তো আর বের করা লাগবে না। এখন আমাদের তৈরি করতে হবে ডেথ ক্লাইম প্লাস লিভিং পারসন ক্লাইম। তো ডেথ ক্লাইম বের করার জন্য আমাদের একটা ছক তৈরি করতে হয় 6টা কলাম বিশিষ্ট, সবসময় 6টা কলাম বিশিষ্ট একটা ছক তৈরি করবেন। এখানে এজ বয়স দেওয়া আছে 50 থেকে শুরু করে 54 পর্যন্ত, আর নাম্বার অফ ডেথ পারসন কতজন মারা গেছে সেটা দেখবেন। এরপরে ভ্যালু পলিসি ভ্যালু কত করে দেওয়া আছে, এখানে দেখুন 20,000 করে দেওয়া ছিল। এবার আসুন, ডেথ ক্লাইম আমরা সে গুণ করেছি, গুণ না করে সরাসরি বাজে দেখা দিতে পারতাম। তো এখানে গুণ করেছি 3 এবং 4, এই দুইটা গুণ করে আমরা যে টাকা পেয়েছি 20 লক্ষ, 40 লক্ষ, 20 লক্ষ, 40 লক্ষ, 50 লক্ষ। এর সাথে পিভি ফ্যাক্টর গুণ করেছি। এই পিভি ফ্যাক্টর পেলাম কোথায়, এই যে দেওয়া ছিল পড়ছে, যদি দেওয়া না থাকতো তৈরি করে নিতে হতো। এখন এই 5 আর 6 এই দুটো গুণ করলে আসে আমাদের মোট টোটাল গুণফল, যোগও করে ফেলেছি, যোগ করেছি 1,54,62,62,900 টাকা। এটা হলো টোটাল ডেথ ক্লাইম, শুধু যে কয়জন ব্যক্তি মারা গেছে তাদের দাবি। কিন্তু সূত্রে বলছে ডেথ ক্লাইম প্লাস লিভিং পারসন ক্লাইম, তাহলে কতজন জীবিত আছে এটা দেখতে হবে। লাস্টে দেখেন এখানে ছিল 5,900, সেখান থেকে 250 বাদ দিলে লিভিং পারসন থাকে 5,650 জন। এখন প্রত্যেকেই পাবে লিভিং পারসনরা, সেটা আবার দেখাতে হবে। তো লিভিং পারসন মনে করেন যে পাবে 20,000 টাকা করে। তার পিভি ফ্যাক্টর ওই 5 বছর পরে লাস্টে যে পিভি ফ্যাক্টর ছিল 6209, এটাতে গুণ করলাম, গুণ করলে 7,61,61,700 টাকা। এ হলো লিভিং পারসনের ক্লাইম আর ডেথ পারসনের ক্লাইম, দুইটা মিলে হলো টোটাল ক্লাইম। তাহলে দুইটা মিলে হয়েছে 8,26,24,600 টাকা। এখন ভাগ করতে হবে পলিসি হোল্ডার দ্বারা। হোল্ডার ছিল কতজন, 6,500 জন। ভাগ করেন, ভাগ করলে আসে
12,711 টাকা 48 পয়সা। এটা হলো সিঙ্গেল প্রিমিয়াম, যে এককালীন এক একজন ব্যক্তির 12,000 এত করে দিতে হবে। যদি মারা যায় সে 20,000 টাকা করে পাবে, আর যদি মারা না যায় তারপরেও পাবে, কারণ ইন্ডোমেন্ট পলিসি, মারা গেলেও পাবে, মারা না গেলেও পাবে, এতে দুই পাশেই লাভ আছে। শিক্ষার্থীগণ, তাহলে ইন্ডোমেন্ট পলিসি আপনারা বুঝতে পারলেন, সিঙ্গেল প্রিমিয়ামে দুইটাই যোগ করে এখানে ভাগ করতে হয়। যাই হোক, এবার আসে অ্যানুয়াল প্রিমিয়াম। অ্যানুয়াল প্রিমিয়াম হলে একটু কম দিতে হয়, এত বেশি দেওয়া লাগে না, কারণ এককালীন হলে বেশি দিতে হয় আর অ্যানুয়াল হলে কম দিতে হয়। তো আমরা কীভাবে দেবো, তার জন্য সূত্রটা আগে আমরা লিখি নিচেই। টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ ক্লাইমটা ছিল ডেথ প্লাস লিভিং, উপরে থাকবে দুটোই, আর টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ 1 টাকা প্রিমিয়াম তৈরি করে নিতে হবে। তো এর জন্য প্রথমে আসুন, ইয়ারটা লিখলাম, এজ লিখলাম, আর এই লিভিং পার্সন। লিভিং পার্সনে মনে করেন যে প্রত্যেকেই 1 টাকা করে পাবে, তাহলে 1 টাকা করে যদি গুণ করা হয় তাহলে যা আছে তাই গুণ করলে একই থেকে যায়। এর সাথে এবার পি ফ্যাক্টর প্রথম বছরে 1 ধরে নিতে হয়। আচ্ছা, প্রথম বছরে 0, এখানে 1 ধরলাম। এরপরে আসেন যে পি ফ্যাক্টর অবশ্যই এখান থেকে সরাসরি কপি পেস্ট করি, এই যে 1 2 3 4, এই 4টা নিয়ে চলে আসলাম। এবার গুণ করেন, গুণ করে যেটা পাইলে এখানে পেয়ে গেছি আমরা, এই যে পেয়েছি এটা কত 6,500, তারপরে 5,000 সামথিং, যা পেয়েছি এইটাই সংখ্যা আসছে 26,054.55। এই 26,054.55কে টোটাল ক্লাইমকে ভাগ করতে হবে এত দ্বারা। ভাগ করলে কত আসে, 3,171 টাকা করে প্রতি বছরে দিতে হবে। এমন কত বছর দিতে হবে, 5 বছর দিয়ে দিতে হবে। তা 3 5 15,000 মতো যাবে, তারও বেশি যাবে। যাই হোক, নিট অ্যানুয়াল প্রিমিয়াম এটা বললে আমাদের এই ছকটা তৈরি করা লাগে, আর এই ছকটার নাম হলো ক্যালকুলেশন অফ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ রিয়েলাইজেবল প্রিমিয়াম। 1 টাকা, 1 টাকার রিয়েলাইজেবল প্রিমিয়াম একটা ছক তৈরি করতে হবে, তৈরি করে তারপরে ভাগ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। শিক্ষার্থীগণ, এই ছিল আমাদের ইন্ডোমেন্ট ফান্ডের অঙ্ক, ইন্ডোমেন্ট পলিসি। তো এই প্রশ্ন আপনারা দেখলে অবশ্যই পারবেন। দেখুন, তারপরে আমাদের বইয়ে 2 নম্বর অঙ্কটা দেখুন, 2 নম্বর ফরম্যাট। ইউ হ্যাভ বিন সাপ্লাইড উইথ দ্য ফলোইং ইনফরমেশন। এখানে বলা আছে আদার ইনফরমেশনের মধ্যে দ্য ভ্যালু অফ আর পলিসি 50,000 টাকা করে, টার্ম হচ্ছে টাইম প্রিফারেন্স হচ্ছে 10% করে ডিসকাউন্টেড, পলিসি শুরু হবে 50 বছর বয়স দিয়ে। ইউ আর আস্কড টু ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ 1 টাকা নিট সিঙ্গেল প্রিমিয়াম, পি ফ্যাক্টর তৈরি করতে হবে, নিট সিঙ্গেল প্রিমিয়াম তৈরি করতে হবে, অ্যানুয়াল প্রিমিয়াম তৈরি করতে হবে অফ দ্য ইন্ডোমেন্ট ফান্ড। দেখুন, ইন্ডোমেন্ট পলিসিটা কোথায় যাই বলেছে, এখানে যাই বলেছে। এই অঙ্কের ইনফরমেশন আমরা যাই পেলাম ইন্ডোমেন্ট পলিসি। ইন্ডোমেন্ট পলিসি কি, মেয়াদি বিমা। এই মেয়াদ শেষ হয়ে গেলে এই পলিসির মূল বৈশিষ্ট্য হলো জীবিত থাকলেও পাবে, মৃত্যুবরণ করলেও পাবে। আর যদি টেম্পোরারি বলতো তাহলে শুধুমাত্র মৃত্যু ব্যক্তিরা পাবে, কিন্তু যারা জীবিত থাকবে তারা পাবে না, ক্ষতিপূরণ পাবে না। যাই হোক, এটা বুঝতে পারছেন মনে হয়। তাহলে ইন্ডোমেন্ট পলিসি আমরা আরেকটা অঙ্ক দেখি। এটা আসছে, এটা 12 সালের। ইন্ডোমেন্ট পলিসি লেখা আছে, একই কাজ। এখানে নিট সিঙ্গেল প্রিমিয়াম তৈরি করতে হবে, নিট অ্যানুয়াল প্রিমিয়াম দুটো তৈরি করতে হবে। এরপরে আসুন 17 সালের অঙ্কটা একটু করি, এটা সমাধান করি। দেখুন, বলছে ক্যালকুলেট দ্য নিট সিঙ্গেল প্রিমিয়াম ফর 5 ইয়ার্স ইন্ডোমেন্ট পলিসি। সরাসরি লেখা রয়েছে ইন্ডোমেন্ট পলিসি। এটা দেখা দেখেই বুঝতে পারবেন, এটা 2 নম্বর ফরম্যাট। 10,000 টাকা করে পলিসি ভ্যালু, 55 বছর বয়স থেকে শুরু হবে। যাই হোক, এখানে নাম্বার অ্যাসুরেন্স 10,000 দিয়ে শুরু হয়েছিল, 200 মারা গেছে, তারপরে 9,800 থাকে, আবার 100 মারা গেছে, 9,700 থাকে, 300 মারা গেছে, 9,400 থাকে, 200 মারা গেছে, 9,200 থাকে, এরপরে 400 মারা গেছে, তাহলে 8,800 থাকে। যাই হোক, পি ফ্যাক্টর দেওয়া আছে, দেওয়া না থাকলে আমরা তৈরি করে নিব। ক্যালকুলেট দ্য নিট সিঙ্গেল প্রিমিয়াম। এখন নিট সিঙ্গেল প্রিমিয়াম, এখন একটা প্রথম তৈরি করতে গেলে আমাদের 6 কলাম বিশিষ্ট একটা ছক করতে হবে। এখানে এজ লিখলাম, নাম্বার অফ ডেথ ক্লাইম যারা মারা গেছে এটা আগে বের করে নেব। তাহলে ভ্যালু পলিসি 10,000 করে, 200 করে মারা গেছে, পেলাম কোথায়, এখান থেকে দেখেন ডেথ পার্সন দেওয়া আছে, এটা কপি পেস্ট করলাম। আর পলিসি ভ্যালু 10,000 টাকার গুণ করে পি ফ্যাক্টর গুণ করলাম, অর্থাৎ 3 4 5 এই সাইডে 3টে কলাম গুণ করে 6 নম্বর কলাম পেয়ে গেছি 87,47,000 টাকা। এখন সূত্রে ছিল টোটাল ক্লাইমে কি ছিল, ডেথ প্লাস লিভিং পার্সন। তাহলে লিভিং পার্সন এখন কতজন, 9,200 থেকে আমরা লাস্টে 400 বাদ দিলাম, তাহলে থাকলো 8,800 জন। প্রত্যেকে যদি 10,000 করে পায়, 8,800 গুণন 10,000 গুণন পি ফ্যাক্টর লাস্টে 6 to 1, এতে আসে 5,46,48,000 টাকা। আর এমনি ডেথ ক্লাইম হচ্ছে 87,47,000। এই দুইটা যোগ করলে আসলো 6,33,95,000। এটাকে ভাগ করতে হবে নাম্বার অফ অ্যাসুরেন্স পার্সন। পলিসি হোল্ডার কত ছিল, 10,000।
10,000 ভাগ করেন, ভাগ করলে 6,339 টাকা 50 পয়সা। এই ছিল আমাদের নিট সিঙ্গেল প্রিমিয়াম এককালীন। যদি বলা হতো অ্যানুয়াল পেমেন্ট, তাহলে অ্যানুয়াল পেমেন্ট হলে আরেকটা ছক তৈরি করতে হতো, আর সেই ছকটা তৈরি করে তারা ভাগ করতাম, তাতে আমাদের একটু কম টাকা আসতো, এখানে হয়তো বা 1,000 সামথিং আসতো। যাই হোক, তাহলে আপনারা বুঝতে পারছেন 17 সালের প্রশ্নটা, 19 সালে একটা অঙ্ক আসছে থার্ড ইয়ারে, এটা আমরা একটা অ্যান্সার করি। এখানে বলছে নিট সিঙ্গেল প্রিমিয়াম, নিট অ্যানুয়াল প্রিমিয়াম, কয়টা প্রশ্ন? 2টা প্রশ্ন। এখন ইন্ডোমেন্ট পলিসি বলেছে, তাহলে এটা অবশ্যই মেয়াদি বিমা। তো প্রশ্ন এখানে আমাদের শুরু হয়েছে 30,550 জন নিয়ে। প্রথম বছরে মারা গেছে 4,196, তারপরে এইভাবে আস্তে আস্তে মারা গেছে। ফি ফ্যাক্টরটা দেওয়া আছে, ইন্স্যুরেন্সে সব ইনফরমেশনগুলো দেওয়া আছে। ক্যালকুলেশন অফ নিট সিঙ্গেল প্রিমিয়াম তৈরি করার জন্য 6টা কলাম। প্রথমে আমরা যেহেতু এখানে এজ বয়সগুলো লিখেছি 35 থেকে শুরু করে, এখানে পার্সন নাম্বার অফ লিভিং পার্সন লিখেছি, নাম্বার অফ ডেথ অবশ্যই এটা না লিখলেও হতো, আমরা তারপরে নাম্বার অফ ডেথ লিখলাম, ডেথের সাথে পলিসি ভ্যালু কত 5,000, এটা গুণ করলাম, অর্থাৎ 4 আর 5 গুণ করলাম, তার সাথে আবার 7 এটা গুণ করলাম, সেক্ষেত্রে গুণ 6টা কলাম করলে যথেষ্ট। এখানে আমরা একবারেই সরাসরি গুণ করব, এই নাম্বার অফ ডেথ, পলিসি ভ্যালু আর পি ফ্যাক্টর গুণ করে এটা পাওয়া যাবে, সরাসরি এখানে পাওয়া যাবে। যাই হোক, এটা আমরা একসাথে নিয়ে আসলাম। এখন লিভিং পার্সন কত আছে? লিভিং পার্সন লাস্টে দেখেন 8,529 জন, সেখান থেকে আবার মারা গেছে 1,164 জন, তাই 1,164 জন বাদ দিলে আর থাকে কত? 17,365 জন। তো লিভিং পার্সনের একটা ক্লাইম আছে না, তারা প্রত্যেকে 5,000 করে পাবে। তার পয়েন্ট লাস্টের এই পি ফ্যাক্টরটা 0.906, এটা গুণ করার পরে 7,86,63,450, এটা গুণ যোগ করলাম এবার 6 লক্ষ সামথিংয়ের সাথে। তাহলে ক্লাইম অফ ডেথ ক্লাইম প্লাস লিভিং পার্সন ক্লাইম দুটো যোগ করে যা পেয়েছি, এটাকে আমরা ভাগ করব প্রথম স্টার্টিংয়ে যারা ছিল পলিসি হোল্ডার 30,550 জন, এটা দিয়ে ভাগ করলে সিঙ্গেল প্রিমিয়াম চলে আসলো। এখন নিট সিঙ্গেল প্রিমিয়াম এককালীন গেল। এখন অ্যানুয়াল প্রিমিয়াম, যদি অ্যানুয়াল প্রিমিয়াম হয় তাহলে অবশ্যই একটু টাকা কম হবে, তো আমাদের কাজ আবার বাড়তি। 6টা কলাম বিশিষ্ট একটা ছক করলাম, মোট 30,550, এর সাথে আমরা 1 টাকা গুণ করলাম, এটা পেয়ে গেলাম। আর এর সাথে এবার 1 টাকা, এখানে প্রথম বছরে আমরা কি ধরতে 1 ধরতে হয়, তারপরে 4টা পি ফ্যাক্টর নিলেন, গুণ করলেন, গুণ করে যেটা পেয়েছি এটা এই 1 কোটি সামথিং, 1,14,964.11 পার্সন, এই পার্সন দ্বারা আমরা ভাগ করব 14,86,575কে। ভাগ করলে কত আসে? 1,230 টাকা 70 পয়সা। এককালীন দিলে 4,631 টাকা, আর অ্যানুয়াল দিলে 1,230 টাকা মাত্র প্রতি বছরে দিতে হবে। তাহলে অ্যানুয়াল পেমেন্ট পেয়ে গেলাম আর সিঙ্গেল প্রিমিয়াম পেয়ে গেলাম। সেক্ষেত্রে এই 2টা প্রশ্ন রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছিল। এটা কয় সালে ছিল? 19 সালে ছিল। তাহলে 19 সালের অঙ্কটা আমরা করতে পারলাম, এটা আসছিল 1 নম্বর ফরম্যাট থেকে। এবার 20 সালে যেটা আসবে সেটা, সরি এটা 2 নম্বর ফরম্যাটের অঙ্ক, তো 20 সালে আসবে আমাদের 1 নম্বর ফরম্যাট থেকে, কারণ 19 সালে যেহেতু আসছে, তো 2 নম্বর ফরম্যাটের জন্য সবকটা ফরম্যাটে দেখে যেতে হবে। তো ইনশাল্লাহ আমাদের আশা করি এখন আপনারা যেভাবে বুঝছেন, তো আর কোনো সমস্যা থাকার কথা না। এন্ডোমেন্ট পলিসি আসলেই বুঝবেন যে এটা 2 নম্বর ফরম্যাটে অঙ্ক। তো আসুন এই অঙ্কটা দেখলাম কত সাল? 14 সাল আর 16 সাল, 2বার এসেছে। আরেকটা আছে এই যে 19 সালে, এটা আসছে বি পার্টে, 15 সাল, 11 সাল আর 19 সাল, এটা মার্কেটিং ডিপার্টমেন্টে আসছে। 7টা অঙ্ক। এরপরে আসেন 8 নম্বর অঙ্ক 16 সালে এসেছে, এডিউ 7 কলেজে এসেছে এটা। এই ছিল আমাদের আজকের ক্লাস। শিক্ষার্থীগণ, তাহলে আজকের ক্লাসে আমরা 2 নম্বর ফরম্যাটের সমস্ত অঙ্কগুলো সমাধান করলাম। এখন এইগুলো আপনারা আজকের ভিতরে এখনই হোমওয়ার্ক করে কমপ্লিট করে তবে ঘুমাবেন। যখন যে ভিডিওটা দেখবেন তখনই সেই ফরম্যাটে সেই ফরম্যাটের অঙ্কগুলো সব আমার বই থেকে কমপ্লিট করে তারা ঘুমাবেন। তাহলে ইনশাল্লাহ আপনার প্রত্যেকটা অঙ্ক খুব ইজি হয়ে যাবে, কোনো জটিলতা থাকবে না। যে কোনো অঙ্ক এখন ফিগার চেঞ্জ করে দিলেও আপনি অঙ্ক করতে পারবেন ইনশাল্লাহ। শিক্ষার্থীগণ, আমি প্রত্যেক ক্লাসে অবশ্যই বলি যে ভালো ফলাফলের জন্য একটা ভালো বই দরকার। একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে। আপনি আমার লেখা হ্যান্ডনোটগুলো সংগ্রহ করে বাসায় রাখুন, আর অনলাইনে আমার ক্লাস দেখুন। আশা করি ইনশাল্লাহ আপনার A+ পাওয়া খুবই সহজ হবে। শিক্ষার্থীগণ, তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।